নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার, এখন বাজে সকাল ৭টা। খুব তাড়াতাড়ি করেই কাজগুলো শেষ করছি, যেহেতু কাজ শেষে আমাকে একটু রানাঘাট যেতে হবে। আর যেদিন ভাবি যে একটু তাড়াতাড়ি কাজ করব, সেদিন যেন কোনো না কোনোভাবে আরও লেট হয়ে যায়। সকাল সকাল এই কাজগুলো করতেই কিন্তু বেশি দেরি হয়। ঝাড় দিয়ে মোছামুছি করতে প্রায় ওই ঘণ্টাখানেক সময় লেগে যায়। আর এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার সময় অবশ্য ঘর একবার মুছেছিল, কিন্তু আমি সব জায়গাগুলো মুছছি বলে এই ঘরটা আর বাদ দিলাম না। আর আমি বাড়ির সব কাজ শেষ করে ফেললেও নিজের ঘরের কাজটাই কিন্তু করতে পারি না, কারণ আমার হাজব্যান্ড অনেক লেট করে ওঠে, যে কারণে ও ওঠার পরে আমাকে ঘরের কাজগুলো করতে হয়। আর ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। যেহেতু দেখছি আমার এত দেরি হচ্ছে, তো এই ছোটোখাটো বিষয়গুলো যে মা একজন শাশুড়ি মা হয়েও খেয়াল রাখে, এগুলো ভেবে ভীষণ ভালো লাগে। মা কিন্তু কোনো সময়ই আমার জন্য বসে থাকে না যে আমি কি কাজ করছি না করছি। যেটুকু দেখে যে লেট হচ্ছে, তখন কিন্তু নিজেই সেটা করে নেয়। সবথেকে বড় কথা হলো, আমার শাশুড়ি মা আমাকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করে। অনেক ছোটোখাটো বিষয়ে অনেক বেশি প্রশংসা করে। এই ভিডিওগুলো বানানো শুরু করেছি তবে থেকে কিন্তু মা প্রত্যেক দিনে 10 বার করে বাবার ফোন থেকে, মানে আমার শ্বশুরমশাইয়ের ফোন থেকে বলে যে পায়েলের ভিডিওগুলো চালিয়ে দাও তো, বসে বসে একা একাই দেখে। এমনকি যখন পাড়াতে যায় তখনও সবাইকে বলে যে আমার বৌমা ভিডিও করে। ব্যাপারটা যে শুধু ভিডিও করার তা কিন্তু একদমই না। এমন অনেক কিছু আছে যেটা রান্না করার পরে হয়তো আমার নিজেরই ভালো লাগে না খেতে, কিন্তু মা সেটা নিয়েও অনেক প্রশংসা করে। এমনকি পাশে 2-1টা বাড়ি আছে যাদের সাথে আমাদের অনেক ক্লোজ রিলেশন, তো তাদেরকে মা আমার রান্না করা খাবারটা দিয়ে আসে আর ফলাও করে বলে আসে যে আমার বৌমা রান্না করেছে। কিছু কিছু সময় যা আমি না করি সেগুলোও কিন্তু গিয়ে বলে আসে যে আমি করেছি। তো শাশুড়ি মায়ের কাছে যে নিজের জায়গাটা এইভাবে তৈরি করতে পেরেছি, এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছুই ছিল না। এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে আমার হাজব্যান্ড ছোট থেকে বড় হয়েছে। তো ওই বাড়িতে আজকে পুজো হচ্ছে। সারাদিনের কাজবাজ কমপ্লিট করার পর বিকেলবেলা চলে গিয়েছিলাম ওই বাড়িতে। আর এখানে হচ্ছে যজ্ঞ। এই পুজোটা নাকি প্রত্যেক বছরই হয়, কিন্তু আমার জন্য এটা ফার্স্ট টাইম। সবাই উপোস করে অঞ্জলি দিচ্ছে, তো আমারও সকাল থেকে ভীষণ ইচ্ছে ছিল। যেহেতু এত কাজকর্ম করার পর আবার একটু বাইরে গিয়েছিলাম, তো এসে নিয়ে খেয়ে নিয়েছি। বাড়িতে পুজো টুজো হলে মনটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলুন? ছোটোবেলায় যখন দেখতাম কারোর বাড়িতে পুজো হচ্ছে, দৌড়ে গিয়ে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকতাম। এখন তো অনেক বড় হয়ে গেছি, তো সেটা তো আর করতে পারি না। তো সেই জন্যই কিন্তু বাড়িতে যখনই কোনো পুজো হয় তখন চেষ্টা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার। যত বয়স বাড়ছে জীবনের আনন্দগুলো কিন্তু ঠিক ততটাই কমে যাচ্ছে। আর এদিকে পুজো শেষ হয়ে গেছে, কাকিমা এখন সবাইকে প্রসাদ বিতরণ করছে। আর সন্ধ্যাবেলায় দিকে চলে গিয়েছিলাম একটু আমার বাড়িতে, মানে বাবার বাড়িতে। প্রথমে আমি আর শাশুড়ি মা গিয়েছিলাম, তারপর আমার হাজব্যান্ড গিয়েছিল। আর এদিকে মেনুতে রয়েছে চিকেন আর ইলিশ মাছ ভাজা আমার জন্য, আর ডাল, চাটনি, পাঁপড়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।